we are in Shiroma's kitchen, সহজ বাঙালি রান্না from Sriরামপুর. We are giving you everyday simple Bengali recipes. একদম বছরের শেষ প্রান্তে 22শে ডিসেম্বর আমি একটু সাদা তেল অ্যাড করছি, আসলে ভীষণ শুকনো লাগছে. শিঙ্গি মাছ করবো আজকে, শিং মাছ বা শিঙি মাছ. তো পেঁয়াজ রেখেছি, তার জন্য আদা আর জিরে বেটে রেখেছি, আপনারা ধনে থাকলে ধনে দেবেন. হলুদ, গোটা জিরে, গুঁড়ো জিরে, নুন, সুগার ফ্রি, দুবার হলুদ দিয়ে ফেলেছি সামটাইম ভুলে হয়তো. লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, মেথির গুঁড়ো. এইটা পেঁয়াজ দিয়ে মোটামুটি হবে. আর একটা তেজপাতা আমি অ্যাড করব. আমি একটু আগে থেকে শুরু করেছি, শিং মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি. আর আলু কাঁচকলা দিয়ে ঝোল হবে. খুব ছোট্টবেলায় 5 বছর বয়স অবধি রোজ আমার পথ্য ছিল, মা এটাই আমাকে খেতে দিত, ডাল সেদ্ধ বা সবজি সেদ্ধ বা এই শিং মাছের ঝোল, সব সবজি ফেলে. এই জন্য আমি একটা টাইমে মনে পড়ে খুব হাতে পায়ে ধরতাম যে এটা আমি আর কিছুতেই খাবো না. তো এখন মধ্য বয়সে এসে আমি ছোটোবেলার একদম পাতলা শিঙ্গি মাছের ঝোলটা মিস করি বলেই আমি আবার ওটাকে আজকে অন্য মাছ যাই এনে থাকি আমি শিং মাছের ঝোলটাই দেখাবার চেষ্টা করছি. কুটে দিয়েছিল বাজার থেকে অবশ্যই, নইলে খুব মুশকিল হতো. আমি আজকে ওয়েল স্পেন্ট সানডে ভালো করে বাজার করেছি. আমার এক ভাই মানে কলিগ আর কি, সে বলেছিল সূর্য যে সুস্মিতা ম্যাম রোববার ছুটি পেলে আগে ভালো করে বাজার যাবে, তারপরে ভালো করে রান্না করবে. তো একদমই ঠিক সূর্য বলেছিল. এই জন্য রোববারে বাজারে গিয়ে আমি আজকে মাঝারি সাইজের পুঁটি, ট্যাংরা, পাবদা যা পেয়েছি নিয়েছি. আর বাটা আর এই শিঙি মাছ নিয়ে এসেছি, যেটা আমি একদম দেখানো নেই বলে আজকে আমি এটাই দেখাচ্ছি. পিয়া আমাদের দুপুরবেলার জন্য শুক্তো করেছে, ভালো করে সুন্দর করে এদেশীয় শুক্তো যেটা করে দিয়েছে. আর এই শিঙি মাছের হালকা ঝোল. আমি এখন খুব একটা তেল ঝোল খাচ্ছি না, ফলত আমি হালকা পাতলা করেই খাওয়ার চেষ্টা করছি, দেখানোরও চেষ্টা করছি. আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখাইনি, একদম একটুখানি ভেজে নিলাম জাস্ট আলু কাঁচকলা. আমি এবার দিয়ে দিতে চাইবো একটু গোটা জিরে আর দেব একটা তেজপাতা. বছরের শেষ 22শে ডিসেম্বর, দিন রাত্রি সমান. আজকে আমরা সব পড়েছি ছোটবেলায়, তো কালকে ছিল সবথেকে বড় দিন আর ছোট রাত্রি. আর 22শে ডিসেম্বর থেকে আমরা অপেক্ষায় থাকতাম শীতকালে যে কবে 22শে ডিসেম্বর আসবে, তারপরে আবার 1 মিনিট করে দিন বাড়বে, দিয়ে গিয়ে 21শে মার্চ দিন রাত্রি সমান হবে. আবার গিয়ে 21শে জুন আমরা থেকে অন্য সাইকেলে ঢুকবো. তো সেই ব্যাপারগুলো ছোটোবেলার কথা মনে পড়ে. আমি এবারে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব. We are in Shiroma's kitchen, সহজ বাঙালি রান্না from Sriরামপুর. We are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. যে যেখানে আছেন অ্যাকনলেজ করবেন শিরোমাকে, সুস্মিতাকে. প্লিজ ডু অ্যাকনলেজ আওয়ার চ্যানেল Shiroma's kitchen, সহজ বাঙালি রান্নাকে একটু অ্যাকনলেজ করবেন. মা বহুকাল রান্নাবান্না করে না, কিন্তু আমি চালিয়ে রেখেছি. যদিও আমার সাবস্ক্রাইবার মোটে 264, মনিটাইজেশনের চারপাশে আমি নেই, কিন্তু আমার আনন্দ, আমি কন্টেন্ট ক্রিয়েটার. ইউটিউবে সেদিনকে আমাকে জানিয়েছে সেটা একটা স্পেশাল মেল দিয়ে যে আমি এত ব্যস্ততার মধ্যেও ফুল টাইম একটা জব পার্সু করে, মাকে দেখাশোনা করে, অন্যান্য কাজ করে. তো পিয়া তো আমাকে বলেই দিয়েছে মোটামুটি আপনার 1 মাস ছুটি পেলে ভালো হয়, এত আপনি খালি ঘর গুছান, ঘর পরিষ্কার করেন. তো সেই কোনো রকমে সব কিছু মেনটেন করে আমি 22টা রান্না আপলোড করেছিলাম, এবং সেটা কিছু লোক দেখেছেন, আমাকে কন্টেন্ট ক্রিয়েটারের স্বীকৃতি দেওয়া হয়েছে. সো হ্যাপি ফর দ্যাট. আমি আদা জিরে বাটা অল্প করে ইউজ করব. আদা জিরে বাটা দিয়ে এই পাতলা ঝোলটা আমার মা বানিয়ে দিত, যেটা আমি ছোটবেলায় 5 বছর বয়স অবধি ডেইলি বেসিসে খেতাম. একদমই ছোট্ট মাছ 4 টুকরো করিয়ে কিনেছি. মাছ কখনো মাগুর কিনলে মাগুরের রসাটা আমার চ্যানেলে নেই, সেটাও আমি দেখাবো. ওটাও আমার মামির হাতে খুব ভালো একবার খেয়েছিলাম.
আমার মামি রান্না করেছিল মাগুর মাছে, তখন বড় মামা বেঁচে ছিলেন, আমরা যাতায়াত খুব করতাম, তখন খেয়েছিলাম মামির হাতে মাগুর মাছের রসা। আমার এখনও মনে পড়ে, অত টেস্টি আমার মার হাতেও খাইনি আমি। তো সেটা দেখা যাক, কখনো এনে দেখাবো। আমি এগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে নুন, চিনি, হলুদ সবই আছে। কাঁচা লঙ্কা একটাই দেব, একটু কালার লাগবে বলে আমি একটু কাশ্মীরি লাল দিলাম। অ্যাকচুয়ালি বাচ্চাদের ঝোল হলে কিন্তু, শিশুদের ঝোলে আপনার কাশ্মীরি লাল বা এগুলো যাবে না। মেথির গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো মাস্ট। আমি একটু শুকনো শুকনো করে এগুলোকে একটুখানি সতে করে নেব। নিয়ে অ্যাকচুয়ালি এটা প্রেসার কুকারে করলে আরও ভালো হয়। তো এটা একদম গন্ধরাজ লেবু এনেছি, গন্ধরাজ লেবু দিয়েই পাতলা ঝোলটা খেতে আমার ভালো লাগে বলে। তো দেখা যাক, আপনাদের যদি ভালো লাগে আপনারা করে খাওয়ান। বাচ্চাদেরকে খাওয়ালে তো খুবই ভালো, রুগীদের খাওয়ালে ভালো, নিজেদের ইচ্ছে করে কোনোদিন হালকা পাতলা খেতে লাগলে ইচ্ছে হলে খাবেন। সো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ, প্লিজ ব্লেস আস, সো দ্যাট নতুন বছরে আমি অনেক সাবস্ক্রাইবার করতে পারি, অনেক ভালো ভালো হারিয়ে যাওয়া পুরনো দিনের বাঙালি রান্নাকে ফিরিয়ে আনতে পারি। রোজ ভিডিও দেওয়া হয়তো পসিবল না, আমি হয়তো ইউটিউবার হয়ে উঠতে পারবো না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি, দ্যাট ইজ মাই কমপ্লাসেন্সি। সেটুকুই আমার ভালো লাগে যে আমি কিছু একটা কাজ আউট অফ দ্য ওয়েতে গিয়ে করেছি, যেটা আমার একদম ডোমেনের মধ্যে ছিল না। টুকটাক রান্না আমি জানি, সেটা দিয়েই আমি সাহস করে নেমে পড়েছি। অ্যাকচুয়ালি চ্যানেলটা মার জন্যই খোলা ছিল, মা লকডাউনে বোর হচ্ছিল, তো মার একটা ভিডিও ভাইরাল, সেটা আপনারা জানেন সবাই, ৮,০০০-এর ওপর ভিউ হয়েছে। অয়েল ফ্রি চিড়ে ভাজা, না দেখলে দেখার অনুরোধ রইল, ওটাই একমাত্র ভাইরাল ভিডিও আমার চ্যানেলের। অনেক মানুষ অনেক জায়গা থেকে কমেন্ট করেন। আমি আগের দিন পড়ছিলাম, মুসুর ডাল কষায় আমাকে একজন আপু বলে সম্বোধন করে বাংলাদেশ থেকে বলেছেন, হয়তো বা এদেশ থেকেও হতে পারে, কিন্তু আমার ভালো লাগলো, তিনি আমাকে চেনেন না জানেন না, কি সুন্দর আমার কন্টেন্ট দেখে ভালো লাগলো আপু বলে এবারে কিছু একটা লিখেছেন, আমার খুব আনন্দ লেগেছে। এইটুকুই তো আনন্দ, পৌঁছতে পারার আনন্দ, সবার কাছে মিলেমিশে যাওয়ার আনন্দ। আমি কিন্তু মাছগুলোকেও দেবো, কারণ এই মাছ একটু সিদ্ধ হতে সময় লাগে। এটার হচ্ছে গোলমরিচ, আদা জিরে বাটা, ইচ্ছে হলে বাচ্চা একদম ছোট বাচ্চা খেলে কাঁচা লঙ্কাও দেবেন না, আলু পেঁপেও দিতে পারেন, কাঁচকলা দিয়েছি আমি, আপনারা এর সঙ্গে পেঁপে কাঁচকলা আলু দিয়ে ঝোলটা করতে পারেন। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা দেবেন না। শিশুকে খাওয়াতে পারেন, বৃদ্ধকে এই জিনিসের পথ্য করে খাওয়াতে পারেন। আমি পরে একটু কাঁচা আদা ছড়াবো, অসাম টেস্ট হবে। আমি ঝোল দেব, ঝোল এই কারণে দেব, ঝোলটা টেস্টি ঝোল হবে আর খেতেও ভালো লাগবে, যার যেরকম লাগে। যদি আপনারা বড়দের জন্য করেন এর মধ্যে টমেটো অ্যাড করতে পারেন, তো টমেটো আমি আজকে আর ওটা হয়নি, আমি আর দিচ্ছি না এটার মধ্যে। তো এই হচ্ছে আমার শিঙ্গি মাছের পাতলা ঝোল হচ্ছে। খালি আমার কালার প্রীতি আছে বলে আমি এটাতে একটু কাশ্মীরি লাল দিয়েছি, আপনারা নাই দিতে পারেন। হলুদ, জিরে, আদা জিরে বাটা, পেঁয়াজ, গোলমরিচ, একটু মেথির গুঁড়ো, ইচ্ছে হলে একটু বিট নুন দিয়ে খুব টেস্টি ঝোল রান্না করবেন। আমি এবার এটা ঢেকে দেব, আমি জানি না কতক্ষণে সিদ্ধ হয়ে উঠবে। তো নতুন বছর আসার আগে আমাকে যেহেতু একটুখানি ঘর দুয়ার পরিষ্কারের দিকেও যেতে হচ্ছে, সেহেতু আমি খুব একটা কিছু রান্না দেখিয়ে উঠতে পারছি না, তবুও মাঝে কথা বলতে বলতে আমি সেদ্ধ করে ফেললাম রান্নাটা। আর একদম পাতলা ঝোল, একদম শিঙ্গি মাছের পাতলা ঝোল, কিন্তু তার সঙ্গে আমি যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা ওটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি যেটা করব এখন, আদা জিরে বাটা একটু কাঁচা দেব, আপনাদের ইচ্ছে হলে আপনারা কিন্তু পুরোটাই বসাবার সময় দেবেন। আমি একটু কাঁচা দিলাম, কেন কি আমার ওই ফ্লেভারটা ভালো লাগে। অনেকটা গোলমরিচ দেবেন, গোলমরিচ দিয়ে শিঙি মাছের ঝোল আমার তৈরি রান্নাটা। এবার আমি রেডি, মোটামুটি 1টা বেজে গেছে, 1:30 বাজে প্রায়। সো ফ্রম সুরমাস কিচেন উই উইশিং ইউ আ ভেরি গুড অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। যদি পারি এসে পড়বো আবার কোনো রান্না নিয়ে সামনের রোববার। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নতুন বছরকে সমাদরে সুস্বাগতম বলতে রেডি আমরা সবাই। ঈশ্বরের কৃপায় সবার নতুন বছর ভালো হোক এই কামনা নিয়ে সুরমাস কিচেন থেকে সুস্মিতা আজকের জন্য বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।
Please help us to survive. Please acknowledge us. Please share our videos. Please do subscribe and share. আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন।